আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, দিন এত জরুরি। এই দিন যে কত বড় জরুরি, আগেকার জামানা ছোট ছোট বাচ্চারাও বুঝে আসছে। যে ছোট বাচ্চাও পিতা মাতাকে কুরবান করে দেওয়ার জন্য কোনো দ্বিধা করেনি। বাতিল ইবনে ইকরামা ছোট্ট এক সাহাবী, তার বাবা নাই, ছোটবেলায় তার মা মারা গিয়েছে। ছোটবেলায় তার মা মারা গিয়েছে, তার সঙ্গী হিসাবে একমাত্র তার বাবা ছাড়া আর কেউ নেই। বাবার সঙ্গে খেলাধুলা করে, ঘুমানোর সঙ্গে বাবা, খাওয়ার সময় বাবা, গোসলের সময় বাবা, খেলার সাথে বাবা, সব সময় বাবা। তো বাবা কি করে, মাঝে মাঝে হুজুরের ডাকে হুজুর পাক ইসলামের দরবারে চলে যায়। তো বাচ্চার ভয় লাগে, মা যে চলে গেছে, মা পার কোনো দিন আসতেছে না, মা আর আসতেছে না। তা বাবা যে চলে যায়, বাবাও যদি আর না আসে, বাবা যেন যাইতে না পারে, ছেলে এক বুদ্ধি করছে। সেটা হলো কি, ছেলে যখন ঘুমায় তখন ছেলের জামায় কাপড়ে আর বাবার কাপড়ে গিটটা দিয়া পরে ঘুমায়, যেন গিটটা খুলে বাবা যাইতে না পারে, বাবাকে আটকে রাখে। আচ্ছা বলেন তো, ছোট বাচ্চা মানুষ, তার বুদ্ধি যেরকম ছিল ওইরকম একটা কাজ করেছে। কিন্তু বাবা যদি যেতে চায়, তাহলে কি এই গিটটা রাখতে পারবে? কখনো না। একদিন ঢাকা আসছে, বাচ্চাকে ঘুমিয়ে রেখে গিটটা খুলে বাবা চলে গেছে। সে বাবা চলে গেছে, রাত পড়েছে, বাবাকে পাচ্ছে না, পরের দিনে বাবাকে পাচ্ছে না। তো ভাবছে যে বাবা চলে গেছে। বেশ কিছুদিন পরে যুদ্ধের ময়দান থেকে কাফেলা ফিরতেছে যুদ্ধের ময়দান থেকে কাফেলা ফিরতেছে। তখন ছেলে খুশিতে আত্মহারা, বাবাকে স্বাগত জানানোর জন্য মদিনার বাহিরে যায় দাঁড়িয়ে আছে। তো কাফেলা আসতেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাফেলার সামনে। তো একজন একজন করে ছেলে ত্যাগ করে করে ছাড়তেছে। তো একজন, দুইজন, তিনজন এরকম ভাবে লোক সব চলে গেছে, বাবাকে পাচ্ছে না। তো দৌড়াইয়া এই ছেলে সবার সামনে চলে গিয়ে আল্লাহ রাসূলকে বলতেছে, আল্লাহ রাসূল, আমার বাবা কোথায়? আল্লাহ রাসূল এই ছেলেকে কি জবাব দিবে? চোখের পানি টলমল করতেছে, কারণ এই ছেলের বাবা তো শহীদ হয়ে গেছে। ছেলেকে কি জবাব দিবে? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব না দিয়ে মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে গেছেন। তো ছেলে এদিক থেকে আবার ওদিকে আসছে, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কোথায়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি টলমল করতেছে, মুখ অন্যদিকে ঘুরাই নিয়ে গেছে। তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলায় আমার মা মারা গেল, একমাত্র আমার বাবাই ছিল আমার সঙ্গী, আমার খেলার সাথী, আমার খাবার সাথী, আমার ঘুমের সাথী। আজ থেকে আমার বাবাও চলে গেল, আমি কাকে বাবা বলে ডাকবো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে বলতেছে, হে বাপি, আজ থেকে আমি যদি তোমার বাবা হই আর আয়েশা যদি তোমার মা হয়, তোমার কোনো আপত্তি আছে? বাচ্চা খুশি হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো আপত্তি নাই। তো ভাই বলতেছিলাম যে দেখেন, ছোট ছোট বাচ্চারা মাকে কুরবানি করছে, বাবাকে কুরবানি করছে, তারপরও দিন যেন প্রতিষ্ঠিত হয়। ভাই, আর আপনার চোখের সামনে, আমার চোখের সামনে দিন এভাবে বিলীন হয়ে যাচ্ছে, মিটে যাচ্ছে। ভাই, দিনের জন্য আমি কি করতেছি? কাল হাসরের ময়দানে আল্লাহ রাসূল আমাকে জিজ্ঞেস করবে যে দিনের জন্য আমি দাঁত ভাঙছিলাম, আমি মাথায় লোহার হেলমেট ঢুকাইছিলাম, আমি এত কষ্ট করেছিলাম এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, আর এই দিন তোমার চোখের সামনে রেখে আসছিলাম, তোমার চোখের সামনে দিন কিভাবে মিটে গেল, তুমি কি করেছিলা? ভাই, তখন আমার কোনো জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না। ভাই, আমি যেন ওখানে জবাব দিতে পারি, আমি যেন প্রশ্নের সম্মুখীন না হই, এই জন্য ভাই দিনের মেহনত আমার করার দরকার। দিনের মেহনত যদি না করি, কাল হাসরের মধ্যে ধরা খেয়ে যাবো। আসুন ভাই, সকলে মিলে দিনের মেহনত করে দিনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।